নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চীনের এইচএমপিভির আতঙ্ক কিন্তু এবার ভারতবর্ষের বেঙ্গালুরুতে ৮ মাসের একটি শিশু কিন্তু এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। শুধুমাত্রই ৮ বছরের শিশু নয়, পরবর্তী সময়ে জানা যায় যে একই হসপিটালে অর্থাৎ যে শিশুটি কি এইচএমভিপি আক্রান্ত হয়েছে তাকে কিন্তু বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে, এবং পরবর্তী সময়ে এটা জানা যাচ্ছে যে সেই একই হসপিটালে কিন্তু আরও একজন ৩ মাসের শিশুকন্যা কিন্তু এইচএমভিপিতে আক্রান্ত হয়েছে। অর্থাৎ ৩ মাসের যে শিশুকন্যাটি সে কিন্তু প্রথমে ব্রঙ্কোনিউমোনিয়া নিয়েই হসপিটালাইজড হয়েছিল, এবং পরবর্তী সময়ে তার কিছু সিমটম অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, হাঁচি এগুলো কিছু লক্ষণ দেখে ডাক্তাররা কিন্তু এইচএমপিভির যে টেস্ট সেই টেস্টটি করান, অর্থাৎ পরীক্ষামূলক যে পদ্ধতি সেই পরীক্ষা করানোর পরে দেখা যায় যে সেই শিশু অর্থাৎ ৩ মাসের যে শিশু কন্যাটি সেও কিন্তু ওই একই এইচএমপিভি ভাইরাসেই আক্রান্ত। যদিও ৩ মাসের ওই শিশু কন্যাটিকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ৮ মাসের যেই শিশুটি রয়েছে এইচএমপিভিতে আক্রান্ত সে কিন্তু এখনও বেঙ্গালুরুর ওই বেসরকারি হসপিটালেই চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভারতেও, যে চীন দেশের থেকে অর্থাৎ চীনের থেকে এইচএমপিভির চীনে যে আতঙ্ক ছড়িয়েছে, প্রচুর মানুষের মধ্যে এই লক্ষণগুলো চীনে দেখা গিয়েছে, সেই আতঙ্ক কিন্তু এবার ভারতবর্ষেও ছড়িয়ে পড়লো। অর্থাৎ ভারতবর্ষেও কিন্তু একই রকম এই এইচএমপিভি আক্রান্ত শিশুর নমুনা পাওয়া গেল। এই এইচএমপিভির ভাইরাসটি কিন্তু খুবই সংক্রমণক, অর্থাৎ এটি করোনার মতনই একটি ভাইরাস যেটি নাকি সর্দি, হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তার জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে ডাক্তাররা কিন্তু বিশেষভাবে জানিয়েছে যে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, এগুলো থেকে বাঁচার লক্ষণ, এবং অন্তত 20 সেকেন্ড ধরে কিন্তু হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে বলেই জানানো হয়েছে। তবেই কিন্তু এই রোগ অর্থাৎ এই সংক্রমণটাকে আটকানো সম্ভব হবে। যদিও বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা সেরকম কোনো ডেডলাইন দেওয়া হয়নি এই বিষয়ে, কিন্তু প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই এইচএমপিভির সংক্রান্ত বিভিন্ন রকম প্রিকশনস যেগুলো আছে সেগুলোকে নিয়ে নিজেদেরকে কিন্তু সতর্ক থাকার কথাই বলছে রাজ্য সরকারের তরফ থেকে। কর্ণাটক রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এছাড়াও কিন্তু মহারাষ্ট্রের রাজ্য সরকার ছাড়াও যে বিভিন্ন আরও স্টেটের যে সরকার রয়েছে তারা কিন্তু এই এইচএমপিভি ভাইরাস নিয়ে কিন্তু ওয়াকিবহাল রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার থেকে সেরকম কোনো নির্দেশিকা জারি না করলেও কিন্তু নিজেদেরকে যে সতর্কতাভাবে সতর্কতা অবলম্বন করে যে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে সেই বিষয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারই কিন্তু তৎপর ভূমিকা পালন করছে। জানানো হচ্ছে যে এই যে এইচএমপিভি ভাইরাসটি এই যে ভাইরাসটি সংক্রমণের সংখ্যা কিন্তু শিশু এবং বৃদ্ধ অর্থাৎ এজেড মানুষদের প্রতি বেশি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যারা ক্রনিক ডিজিজ অর্থাৎ সিওপিডিসি, পিসিওডি এই সমস্ত রোগে যারা আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব চরম মাত্রা পর্যন্ত যাবে বলেই জানানো হয়েছে ডাক্তারের এক মহলের পক্ষ থেকে। এছাড়া কিন্তু ভারত সরকারের পক্ষ থেকেও প্রত্যেকটি রাজ্যকে কিন্তু সতর্ক করা হয়েছে এই এইচএমপিভি ভাইরাসের বিরুদ্ধে। তবে যেই দুজন বাচ্চার মধ্যে এই সংক্রমণ মিলেছে তাদেরকে কিন্তু বিশেষ পর্যবেক্ষণের মধ্যেই রেখেছে কর্ণাটক সরকার এবং বেঙ্গালুরু সরকার। তো এইটাই দেখার বিষয় যে এই সংক্রমণ অর্থাৎ করোনার একই ভয়াবহতা কি আবার ফিরে আসতে চলেছে ভারতবর্ষে, আবার কি ভারতবর্ষ তথা সারা বিশ্ব কি ওই করোনার মতনই ভয়াবহতা দেখবে, নাকি এর প্রতিক্রিয়া কোথাও আছে? ডাক্তার মহলের তরফ থেকে জানানো হয়েছে যে এই ভাইরাসের কিন্তু বিশেষ কোনো চিকিৎসা এখনো পর্যন্ত নেই, এছাড়া এর ভাইরাসের কিন্তু টিকাও নেই। তাই যা হবে নিজেদেরকে সচেতনভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু মাস্ক, স্যানিটাইজার, যারা হাঁচছেন কাশে তাদেরকে মুখে হাত দিয়ে হাঁচি বা কাশি দেওয়া এইগুলো বাধ্যতামূলক করতে হবে। এছাড়া অন্তত
20 সেকেন্ড ধরে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, এই জিনিসটা কিন্তু করতে হবে। তবেই কিন্তু এই ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব বলে জানানো হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। এখনকার মতন এই পর্যন্তই। এই ধরনের আরও খবর পেতে এবং আরও নিজেদেরকে আপডেট রাখতে আমাদের সাথে থাকতে হবে, অর্থাৎ আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন, নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।